বাংলা 50টা বর্ণের যে আমরা একটা ঘর থাকে বাংলা হাতে লেখা জন্য। আমাদের বাংলা হাতে লেখার জন্য কিছু লাইন বা ঘটনা এটা কেন কেন থাকে আমাদের বুঝতে হবে। আমরা আসলে এই বিষয়ে জানি না। প্রতিটা বর্ণের মধ্যে একটা পরিমাপ আছে, মাপ কাটিয়ে আছে। এই মাপ কাটিয়ে করার জন্য আমাদের শিশুরা বা যে বললাম যে বিদ্যাসাগর আমরা যেটা আগে শিশু শিক্ষার বই পড়েছিলাম, এখানে আসলে শুরুতেই আমাদের সুন্দর এখানেই বলা আছে সুন্দর হাতে লেখা, তাই না? সুন্দর হাতে লেখার আমরা কিভাবে শিখি? আমাদের বর্ণ সম্পর্কে যদি আমাদের পরিচয় না থাকে তাহলে আমরা সুন্দর হাতে লেখা লিখতে পারবো না, তাই না? আমরা আসলে সবাই এটা বিষয়ে গুরুত্ব দেই না। তেমন গুরুত্ব দিলে অবশ্যই আমরা সবাই সুন্দর হাতে লেখা লিখতে পারি। তো আমরা লেখার দরকার তাই লিখি, কিন্তু এটা আসলে ভালো করার জন্য শতকরা হয়তো 2-1 জন চেষ্টা চালায় যে আমরা সুন্দর হাতে লেখা লিখি, আর বাকি সব লিখলেই মনে হয় যে লেখা শেষ। সবাই আমরা আসলে পারি। এটা আমাদের এখন থেকে আমাদের পরবর্তী জেনারেশন যে আমাদের যারা আসবে, আমরা স্কুলে ভর্তি করে দেবো যদি আমরা সচেতন সবাই থাকি। গার্জিয়ান যদি আমরা সচেতন থাকি তাহলে আমাদের এই ছোট বাচ্চাদের থেকে আমরা সুন্দর হাতে লেখার প্রবণতা আনতে পারি। এবং আমার একটা বাচ্চা বা আমার সন্তান সুন্দর হাতে লেখা সব অবশ্যই এটা প্রতি গুরুত্ব দিতে হয়। এই যে আমাদের পড়াশোনায় আছে, দেখেন ইউনিভার্সিটি লেভেলে আজকে চালু করে একটা সাবজেক্টে লেটারিং সম্পর্কে একটা ক্লাস আছে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই না? আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি চালু করায়, তখন এখানে একটা লেটারিং ক্লাস আছে। তো লেটারিং ক্লাসটা কেন? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় একটা। আমাদের শিক্ষা, আমাদের দৈনন্দিন শিক্ষার জন্য আমরা যেটা শিক্ষা অর্জন করি, প্রত্যেকটা সাবজেক্ট, গান, আর্ট, নাচ, তো আমরা এগুলো আসলে গুরুত্ব কম দিই। এটার মধ্যেই আমরা বিনোদন খুঁজে পাই, আনন্দ খুঁজে পাই। সংস্কৃতি যাদের মন থাকে তাদের যত কষ্ট হোক না কেন কষ্ট মনে করে, তাই না? সংস্কৃতি মনে তাদের কিন্তু আসলে কষ্টটাকে অন্যভাবে উড়িয়ে দেয়। আমার কষ্ট হচ্ছে আমি একটা ছবি আঁকলাম, কিছুক্ষণ ধরে 2 ঘন্টা ধরে একটা ভালো ছবি নামালাম, তখন দেখা গেল মনটা আমার অনেক সুন্দর হয়ে গেছে। আমার মন খারাপ হয়ে গেছে, কোনো কষ্ট হচ্ছে, আমি একটা গান গাইলাম, তাই না? মনের কষ্টে একটা গান গাইলাম, তো দেখা গেল আমার মনটা ওই গানের মধ্যে বহিঃপ্রকাশ হয়ে গেছে। তখন আমার কষ্টটাকে লাভ কমে গেছে। তো আমি যখন কষ্ট পাবো, কষ্টের মধ্যে আমি একটু দেখি তাল লয় নিয়ে একটু আমি ড্যান্স করি, চর্চা করি, তখন দেখবেন আপনার কষ্টটা কমে গেছে। এই যে কষ্টটা কমে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের শরীরের যে ক্ষতিটা, আমরা অনেক সময় কষ্টটাকে চাপে রাখি, তাই না? এটার জন্য আমরা ডাক্তার সম্মত অনুযায়ী যদি আমরা বলি যে আমাদের কি শরীরে যে কোষগুলো সংকুচিত হয়ে যায়, দেখবেন যারা অনেক টেনশনে থাকে তাদের জ্বর বসে গেছে, চোখ মুখ ডাকে গেছে, শরীর কুচকে গেছে, মানে বিভিন্ন কারণে আমাদের এই শরীরের প্রতি প্রভাব পড়ে যায়। এটা আমরা আসলে খেয়াল করি, তাই না? যারা সংস্কৃতি মনে তারা যারা আনন্দ খুঁজে, যারা শত কষ্টের মধ্যে আনন্দ থাকতে চায়, তারা তো অনেকের বয়স হলে মনে হয় না যে তার বয়স হলো। এটা আমরা খেয়াল করি না, আমরা মনে রাখি না। আসলে মনের ভিতরে আনন্দ যে কোষগুলো আছে সেগুলো যদি আমরা মেরে ফেলি তাহলে আমাদের তো এমনি মরে যাওয়া হয়, ঠিক আছে না? বিভিন্ন রোগ থেকে আমরা রোগ হতেই থাকবে একটার পর একটা। কোষগুলো আমাদের প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে, আমাদের শরীরে মেন হচ্ছে প্রতিরোধ ক্ষমতা। আমরা প্রতিরোধ ক্ষমতা শুধু খাওয়ার মধ্যেই যে করবো সেটাও না, বিভিন্ন মাধ্যম আছে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা তৈরি করা, তাই না? আনন্দ উপভোগ করা। তো এগুলো হচ্ছে আসলে আমাদের প্রতিনিয়ত প্রয়োজন আছে।
আমি আজকে যাচ্ছি আসলে রিটার্নিং, এটা এতগুলো কথা হচ্ছে যে আমরা আসলে বিনোদন না, এটা আমাদের শিক্ষা। যে আমি বলছিলাম যে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আপনার যে আমাদের দৈনন্দিন যেটা প্রয়োজন কাজে, সেগুলো সাবজেক্টই আছে। চারুকলার কথা বলি, চারুকলা একটা আমাদের, আমি তো মনে করি আমাদের ভাষার শিবিতেই আমাদের এই চারুকলাটা শুরু। পৃথিবীর যখন আমরা ভাষা শিখি, আপনারা যারা ইতিহাস পড়েছেন, মানুষের ইতিহাস পড়েছেন, তারা নিজেরাই জানেন যে ভাষা প্রথম অক্ষর হচ্ছে কি? ছবি। আদি যুগের মানুষ কি দিয়ে ভাষা প্রকাশ করে? ছবি দিয়ে প্রকাশ করে, তাই না? যে আমরা যখন আদিকালে যখন ভাষা আসেনি, ভাষা বলতে পারে না, কোনো শিকার করতে গেলে সেটার শিকারের একটা কি আঁকতো? হয়তো গরু যখন শিকার করতো, গরুর একটা ছবি আঁকতো, ওখানে তীর একটা লাগানো থাকতো, তীর থাকতো। তার মানে কি, যেদিন ওরা যে কাজটা করবে, যে শিকারটা করবে, সেই শিকারটা একে সবাইকে বুঝাই দিত আজকে এটাকে শিকার করা হবে। তখন সবাই প্রস্তুত নিয়ে দলবদ্ধ হয়ে শিকার করতে যেত। আদিকালে আমরা ইতিহাসে পাই, বা আমরা ইউটিউবে ডিসকভারিতেও দেখতে পাই, বিভিন্ন মাধ্যমে দেখতে পাই। এই যে ছবি, আমরা যখন ছবিটা হচ্ছে আমাদের ভাষার শুরু, ভাষাটা ছবি হচ্ছে ভাষা, আমরা ভাষার শুরু দিয়ে আমরা ছবিটা শুরু করি। তো ছবিটা এই কারণে আমার মনে হয় যে শিক্ষা প্রথম থেকেই কিন্তু এই ছবি আঁকাটা আছে, চারুকলাটা আছে। আজকে আমার থেকে আমার বাপ দাদারাও যখন স্কুলে পড়তেন, তখন আমরা প্রাইমারি স্কুলে আছে এখনো যে চারুকলা ছিল, যেটা যখন আমাদের কি চারুকলা, তখন ছবি আঁকতে পারতো না আমার দাদারা, তাই না? কিন্তু আমাদের তখন টিচার ছিল, তখন কি করতো, ওরা জানে যে এই চারুকলার অর্থটা কি, চারু এবং কারুকলা অর্থ কি। আমরা চারুকলা ব্যবহার করিনি, কিন্তু আমার স্কুলের টিচাররা কি করতো, কারুকলাটা নিত। কারুকলাটা কি বলেন? বার্ষিক পরীক্ষার শেষে একটা আমাদের দাড়ি, কুলার, সব ধরনের রুমাল টুমাল, এটা 10 নম্বর বা 15 নম্বর একটা নিত, প্রাইমারি স্কুলে নিত কিনা যারা এখন এই জেনারেশন ওনারা জানবে না। আমাদের আগের জেনারেশনরা, আমাদের আগে আমরা যখন পড়াশোনা করছি প্রাইমারিতে, তখন আমরা ডালি গুলা বা এরকম কিছু বার্ষিক পরীক্ষা শেষে জমা নিত। এটা একটা চারুকলার জন্য নিত। চারুকলা আমাদের ক্লাস হয়নি, কিন্তু ওটা আমাদের, আমরা তখন বুঝিনি এটা ন্যায় কেন। আমরা তখন ধারাবাহিক মনে বুঝতে পারতাম, মনে করতাম যে আসলে বোধহয় একটা নিয়ম, এটা একটা নিয়ম যে পরীক্ষা শেষে, বার্ষিক পরীক্ষা শেষে তাদের এটা জমা দিতে হয়, এটা খুশি হয়ে আমার তাদেরকে নাম্বার দিত, তাই না? অনেকে দিত, অনেকে দিত না। যারা দিত না তাদের নাম্বার দিত না, আর যারা দিত তাদের নাম্বার দিত। এইখানে কিন্তু শিক্ষা প্রথম থেকে আমাদের অনেক আগে অনেক আগে, এক কথা আমরা যখন মানুষ কথা বলা ভাষা, সেরা ইঙ্গিতে কথা বলা শিখতো, তখন থেকে আমাদের চারুকলাটা আছে, তাই না? তো যাই হোক, আমরা কাজে যাই। তো অনেক আসলে কথা পাই, কথা অনেক দূর এগিয়ে যায়, অনেক দূর আগে নিয়ে যায়। তো যাই, আমি লিটারিং সম্পর্কে বলেছিলাম যে বাংলা লেখা যখন আমরা লিখবো, এই 3টে লাইন কেন দেওয়া হয়? একটা লাইন গ্যাপ করি, একটা লাইন বাদ দিয়ে আরেকটা লাইনে লেখা হয়, প্রতিটা গ্যাপ আছে 3টা। তো এটা আমরা আসলে কেন, এটা একটা লেখার জন্য একটা পরিমাপ, মাপকাঠি আছে, সেটা অনুযায়ী। এখন বর্ণটা আমি কিভাবে লিখব? সুন্দর লেখা। আমাদের বিদ্যাসাগর, আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে বিদ্যাসাগর টাইপ, তার মানে এখন আধুনিক হচ্ছে কম্পিউটার টাইপ, আর হচ্ছে মনোটাইপ। লেখা বর্ণ হচ্ছে 2 প্রকার, লেখা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মনোটাইপ আর একটা হচ্ছে বিদ্যাসাগর টাইপ। আমি যেমন বলেছিলাম যে স্বরীয়টা লিখবো, স্বরীয়টা কত দূর লিখবো, আমি স্বরীয়ত আমি আসলে কত দূর থেকে লিখবো, এই ঘরটা কি আমি স্বরীয় এইভাবে লিখব? এই বর্ণটা আর এই বর্ণটা, কোন বর্ণটা বইয়ের মতো মনে হচ্ছে? এই বর্ণটা বইয়ের মতো মনে হচ্ছে। এটা কেন বইয়ের মতো মনে হচ্ছে আর এটা মনে হচ্ছে না কেন? এটা আমার লেখার মধ্যে, নিয়মের মধ্যে পড়েনি। দেখেন আপনারা যে নিয়মের মধ্যে পড়েনি, নিয়মের মধ্যে না পড়ার কারণে এটা সৌন্দর্য পাচ্ছে না। হ্যাঁ, আর এটা সৌন্দর্য পাচ্ছে যে আমাদের কম্পিউটার টাইপ বা বিদ্যাসাগর টাইপটা আমরা পাচ্ছি, তাই না? বইয়ের মতো দেখতে হচ্ছে অক্ষরটা।
তাই না? এটাকে আমি যখন মডিফাই করব তখন আমাদের কিছু ইয়ে আছে যে বর্ণ, এই যে আমি বললাম বর্ণ সম্পর্কে আমাদের সম্পর্ক থাকতে হবে। আমার প্রতিটা বর্ণ দেখতে হবে, একটা বর্ণের আকৃতিটা কি, গঠনটা কি, এক একটা বর্ণের গঠন, কোথায় মোটা হচ্ছে, কোথায় চিকন হচ্ছে, কোথায় চাপানো হচ্ছে, এই বর্ণগুলোর সাথে আমার সম্পর্ক থাকতে হবে। এটা আসলে মুখস্থ করে দেওয়া অসম্ভব নয়, তাই না? আমাদের, আমি বলেছিলাম বাসায় যে প্রাইমারি স্কুলের শিশু শিক্ষা বা ক্লাস প্রথম শ্রেণীতে হাতে লেখা শেখানো হয়, তাই না? ওই বর্ণগুলো আপনারা দেখবেন, সরলরেখা, রস্যই দিকে এই বর্ণগুলো আছে, এবং ওখানে বর্ণগুলো কি ধরনের আছে, ওই বর্ণগুলোর সম্পর্কে আপনাকে পরিচয় হতে হবে, তাদের গঠন সম্পর্কে জানতে হবে, তাই না? তাদের গঠন সম্পর্কে আমাদের যদি জানা না হয় তাহলে আমি লেখার সময় তো লিখতে পারবো না। আজকে আমি ক্লাস নিচ্ছি, মনে করেন আমি বুঝাই দিচ্ছি যে আসলে কিভাবে, কিন্তু আমি প্রত্যেকটা বর্ণের সাথে পরিচয় করে দিলে আমাদের 50টা বর্ণ 50 দিনই লাগবে, সেটা তো সম্ভব না আমাদের। আমরা সবাই বড়, সবাই ম্যাচিউর, অনেক এই বর্ণের সাথে পরিচয় হয়ে আসছি, লেগে আসছি, পড়াশোনা করছি। হ্যাঁ, তো আপনারা কি করবেন, বাসায় গিয়ে, আমি বারবার বলছি যে আপনাদের জানার ইচ্ছা থাকে বা আপনি না জানলে আপনার বিষয়টা, আপনি যখন আমার বাসায়, আমাদের ছোট ভাই বোন, বাচ্চা, ভাতিজা, ভাস্তি, নাতি, পুতি সবাই আছে যারা স্কুলে যাচ্ছে, তাদের সাথে আমরা একটু খেলি, তাহলে আমাদের কি হবে, বর্ণটার সাথে ভালো পরিচয় হবে, আমার লেখাটা হলো, এবং তারা কি আমাদের ছোট সন্তানরা ভালো লিখতেও পারে, পরবর্তী তারা কি সবাই দেখে গেলে সুন্দর হাতে লেখা লিখতেছে, তাই না? তো আমি যখন এটা করবো, এই যে সরল বর্ণটা আমার এখানে এই জায়গাটা, এই প্যাডটা মোটা হবে, এই প্যাডটা মোটা হবে, এই যে সরল তটা দিয়ে, এই যে সরল তটা একটু প্যাডটা এই দিকে যাবে, আমার এই যে বর্ণটা সেটা বুঝাতে গেলে অনেক সময় ব্যাপার আছে। এই যে বর্ণটা আমি একের কঙ্কানুকঙ্কানু ভাবে বুঝে দিচ্ছি যে এই জায়গাটা আমাদের কি চাপিয়ে গেছে, তাই না? আবার এই জায়গাতে আমাদেরকে একটু কি মোটা হয়ে গেছে, তারপরে এইখানে আসে আস্তে আস্তে চেপে গেছে। এটা একটা ছবি আঁকার মতো, তাই না? আমরা একটা ছবি আঁকতেছি, বর্ণ মানে কি ছবি আঁকা, একটা বর্ণ লেখা, একটা ছবি আঁকা, পাইছেন? আমাকে ওইটা লেখা হুবহু নকল করতে হচ্ছে, অনুকরণ করতে হচ্ছে, তাই না? তো এই যে আমি যদি এইটাই সাধারণ অক্ষরটা যদি আমি বর্ণ, আমি যদি ছবি আমি সম্পর্কে ইয়ে করতে পারি, আঁকতে পারি, তাহলে আমার বর্ণটা সম্পর্কে কোথায় কি আছে এটা হুবহু তুলে নিতে হবে, জানতে হবে, তাই না? যেমন রসই বলছিলাম এর আগে পূর্বে ক্লাসে, যে রসই তটা প্যাডটা কিভাবে হবে, আমরা সাধারণত রসই এইভাবে লিখি, তারপরে আমার হচ্ছে না, এইভাবে আমরা লিখি, তাই না? অনেক কিছু একদম টনটনা হয়ে লিখি, কিন্তু রসই এইটা ভালো লাগতেছে নাকি এই রসইটা ভালো লাগে? কোনটা বইয়ের মতো মনে হচ্ছে? এটা বইয়ের মতো মনে হচ্ছে, এটা অবশ্যই, এটা অবশ্যই। আমার গতানুগতিকভাবে সামাজিক বুঝে আমরা দ্রুত লেখার সময় এই লেখাগুলো লিখে ফেলি। যখন আমার অভ্যাস হয়ে যাবে এই লেখাটার সাথে, তখন আমি হাজার চেষ্টা করে এই লেখাটা আনতে পারবো। মানুষের অভ্যাসে যাবে, তাই না? অভ্যাস যেটা করবেন, আপনার চর্চা যেটা করবেন, যেটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, সেটাই আপনার সবসময় আপনার আয়ত্ত নিয়ে আসবেন, ওইটাই চলতে থাকে। কি তো আমাদের অভ্যাসটাতে আমি এখন রসইতে এইটা আমি আপনাদের সঙ্গে পরিচয় দিচ্ছি যে রসই এই যে একটা একটু লাগা লাগা ভাব থেকে, এখান থেকে আমাদের প্যাডটা এই দিকে যাবে, কয়ের প্যাডটা কিন্তু নিচের দিকে চলে আসছে, তাই না? রসের প্যাডটা নিচের দিকে যায়, আর এর প্যাডটা কোন দিকে গেছে? ডান দিকে চলে গেছে। রসের প্যাডটা কোন দিকে গেছে? ডান দিকে চলে গেছে, তাই না? একটু বাড়িয়ে গেছে। এখানে লেখার সময় আমি বলছিলাম যে এই যে লেখাটা গঠন, আমাদের অক্ষর সাথে সম্পর্ক থাকতে হবে এই রসে। এখন আমি এইখানে যে চ্যাপ্টারটা করবো, এই লেখাটা যে এই যে এই স্টেজটা যা আছে,
এখান থেকে আমাদের শুরু করতে হবে, এখান এই এটার সাথে এটা, এই মাথা থেকে এটা, আবার এইখান থেকে এই রসইটি যখন আমি আনবো এইটার সাথে মনে মনে প্ল্যান করতে হবে যে এইটার সাথে কোনা লাগবে, এটার সাথে এটা কোনা লাগবে, তখন আপনার বর্ণটা সঠিক হবে, তখন বর্ণটা সঠিক হবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার বর্ণের কারিগর্য এই জায়গাটা, এটা আপনার সঠিক হয়েছে কিনা। যখন আমরা লেটারিং দেখতে যাব, আপনার বর্ণ দেখতে যাব, তখন আমরা এটা ফলো করবো যে আপনার এই কোণা থেকে এই কোণা, এই কোণা থেকে এটা ঠিক আছে কিনা। আমি আবার সুন্দর করে বুঝে দিচ্ছি যে এই যে আমি রসই যে এইটা দিলাম, এখান থেকে আমি এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে যে আমরা পেটে এই অংশটা নিচ্ছি, আমি বলেছিলাম যে এই যে লাইনটা আসে এই মাথায় লাগবে, এই যে আমি যে দেখলাম এই যে অংশটা এখান থেকে এই পার্টটা এইভাবে যাবে, এই যে এখান থেকে আসবে, তাই না। আবার এখান থেকে এই যে অংশটা এখান থেকে যাবে, এখান থেকে এটা আসবে। বুঝতে পারছেন আপনারা না কি বোঝেন নাই? হ্যাঁ, তো আমি যদি প্রত্যেকটা বর্ণ এইভাবে আপনাদের সম্পর্কে বুঝাই দিই তাহলে অবশ্যই আপনাদের আরো ভালো লাগে, তাই না। কিন্তু বিষয় হলো যে আমাকে এই যে বর্ণের সাথে আপনাদের প্রত্যেকটা বর্ণ যদি আমি পরিচয় করে দিই বা বুঝাই দিই তাহলে আমার হাতের অনেক সময় প্রয়োজন, অনেক সময় প্রয়োজন, তাই না। তো এইটা আমি শুধু বুঝাই দিলাম, কিন্তু আপনাদের কাছ থেকে আমি তো আদায় করিনি। আপনারা কোথায় ভুল করছেন, কোথায় ঠিক করছেন না করছেন, এটা আমি ভুল, এটা আদায় করিনি। কিন্তু আপনারা বাসায় প্র্যাকটিস করেন না। অনেকে আমি দেখি আমার ক্লাসে আমি এ পর্যন্ত আমি পাচ্ছি না যে আমাকে আমার সবাই আমাকে কাজ করে দেখানো, তাই সবাই কেউ কাজ করে দেখাচ্ছে না, ঠিক আছে, কেউ কাজ করে দেখাচ্ছে না, মাত্র কয়েকজন কাজ করে দেখাচ্ছে। এতে আমি মানে খুব কষ্ট পাচ্ছি যে আসলে আমি যে আপনার বোঝানো হচ্ছে, আপনার ক্লাস করছেন কিন্তু এটা গুরুত্ব দিচ্ছেন না। পরীক্ষায় কিন্তু আপনাদের সেটা কিন্তু ভোগান্তি করতে হবে, এটা সত্য কথা। পরীক্ষায় কিন্তু আপনাদের ভোগান্তি করতে হবে, ভুগতে হবে, কারণ প্রতিষ্ঠান আপনাদের যথেষ্ট সহযোগিতা করেছে, ক্লাস নিচ্ছে, ক্লাস প্রতিষ্ঠান কোনদিন ফাঁকি দেয়নি। আপনারা বলতে পারবেন না যে আমাদেরকে প্রতিষ্ঠান আমাদেরকে কোনো এই বিষয়ে আমাদের জানানো হয়নি। প্রত্যেকটা ক্লাস করানো হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টে পঙ্খানু করা হচ্ছে, ম্যাডাম করাচ্ছে, আমি করাচ্ছি, ঠিক আছে। তো আপনারা যদি ক্লাস না করে দেখেন তাহলে আপনি শিখবেন না। অতএব আপনারা না যদি শিখেন পরীক্ষা দিয়ে যেমন যেমন একটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, শিখে করতে হবে। যাই হোক, এই যে প্রত্যেকটা জিনিস আমরা রসের বিক্রয় করলাম, এখন এই যে প্রত্যেকটা স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, প্রত্যেকটা বর্ণের সাথে আপনাকে বারবার বলছি ভাষায় আপনাদের ওয়ানে বা বইগুলো সরাসরি রসগুলিকে একটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যতগুলো আছে তাদের সাথে একটু বসেন, 10 মিনিট 15 মিনিট দেখেন যে আসলে ওই যে বর্ণের সাথে তারা যে বলছিল যে এই বর্ণের সাথে পরিচয়, আপনি পরিচয় হন, দেখবেন ওটা নিয়ে 2-3-4 বার প্র্যাকটিস করেন। আমরা আসলে অলসতা করি বলি আমরা সময় দিতে চাই না, আসলে আমরা শিখতে চাই, আমরা অনেক কিছু অর্জন করতে চাই, উপরে উঠতে চাই, কিন্তু আমরা কষ্ট করতে রাজি না, যার কারণে আমরা পিছিয়ে পড়ি। হ্যাঁ, পরীক্ষায় আপনার লেখা থাকবে, এমনও হতে পারে এরকম পরীক্ষার প্রশ্ন থাকবে বা এরকম একটা ওয়ার্ড দেওয়া থাকবে যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই বাক্যটি লিখে। এমন হতে পারবে স্বরবর্ণ থেকে আপনি যে কোনো 10টি বর্ণ লিখে, বা এখান থেকে তুলে দেওয়া ক থেকে ক ক গ ঘ চ ছ পর্যন্ত ইয় পর্যন্ত দিল, ক থেকে ইয় পর্যন্ত আপনি বর্ণগুলো লিখে, বা স্বরবর্ণগুলো 11টি স্বরবর্ণ লিখুন,
বা 5টি স্বরবর্ণ 5টি ব্যঞ্জন বর্ণ লিখুন। বা আমাদের দেশ বাংলাদেশ একটি সুন্দর দেশ, বা যে কোনো একটি বাক্য গঠন দিতে পারে। তার মানে আপনার প্রত্যেকটা বর্ণের সাথে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে এবং লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনি যদি মনে করেন আমি সরিয়ে শিখি, সরিয়ে লিখবো, ক লিখছি ক লিখবো, এটা না। আপনি একটা ওয়ার্ড বাক্য গঠন তুলে দিলে আপনি ওখানে না ক ক গ গ উ র একার উকার উইকার প্রত্যেকটা জিনিসই আছে, তাই না? তাহলে প্রত্যেকটা বর্ণের সাথে আপনাদের সাথে সম্পর্ক থাকতে হবে। বুঝতে পারছেন আপনারা? যাই হোক, আজকে আমি বাংলা শেষ করে দিচ্ছি এবং ইংরেজিতে যাব। যদি পরবর্তী কোনো ক্লাস পাই তাহলে আমি আরো বাড়িয়ে দেবো, সমস্যা নাই। আরো বোঝানোর জন্য চেষ্টা করতেছি, যতটুকু চেষ্টা বুঝালাম আপনাদেরকে, এইটুকু তো আপনাদের একটু হলেও জানা থাকলো যে আমি বুঝতে পারছি যে আসলে বর্ণগুলোকে কিভাবে দিতে হবে, কোথায় দিতে হবে। এখন আমরা বর্ণকে এ তুলে দিতে যাব। ইংরেজিতে আমরা সাধারণত ছোটকালে লিখেছিলাম 3টে লাইন, হাতের লেখা শেখা, তাই না? হাতের লেখা শেখা, হাতের লেখা শেখা মানে আমরা তো একই কথা, বর্ণের সাথে আমাদের সম্পর্ক, পরিমাপ, মাপকাঠি জানতে হবে। তো আমরা ইংরেজি লেখায় যদি বাংলা লেখার মতো লাইনটা দিতে পারবো, তাই না? ইংরেজি লেখার মধ্যে বাংলা লেখার মতো দিতে পারবো, কিন্তু এখানে 3টে লাইন আবার ব্যবহার করা হয়েছে। কেন 3টে লাইন হচ্ছে? ইংরেজি বর্ণের মধ্যে উপরে এবং নিচে এবং মাঝে লেখা আছে। এখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, লেখা দুই প্রকার, তাই না? বাংলা কিন্তু দুই প্রকার লেখা আছে। বাংলা কিন্তু বলেছিল হাতের লেখা। এখানে বাংলা ছোট হাতের নেই, বড় হাতের নেই, তাই না? স্মল লেটার নেই, ক্যাপিটাল লেটার নেই, কিন্তু ইংরেজি বেলায় স্মল লেটার, ক্যাপিটাল লেটার আচ্ছা, তাই না? আমরা হাতে লেখার সময় এখানে ভাগ আছে যে ওয়ার্ডের প্রথম অক্ষরটা আমরা কোনো সেন্টেন্সের প্রথম অক্ষরটা, ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে পারি, তাই না? আর বাকিগুলো ছোট হাতে থাকে। আবার বড় বড় প্রসিদ্ধ স্থানগুলো বা বড় বড় নামে পূর্বে কি বড় হাতে থাকে ওয়ার্ডগুলো, তাই না? এখানে আবার ভাগ আছে কোন ভাগ। তো আমরা অক্ষরগুলো এখানে আমরা সেটা বুঝবো না। এটা 3টে লাইন দেওয়া আছে, সুন্দর হাতে লেখা, এবং ওই ক্যাপিটাল লেটার তারপরে স্মল লেটারের ভাগ আছে, কোন বর্ণ কোথায় বসানো হবে, কোন স্পেসে যাবে, কোন বর্ণ থেকে কোনটা নিচে আসবে এবং উপরে আসবে, সেটা শেখানোর জন্য আমাদের 3টে লাইন ব্যবহার করা হচ্ছে, তাই না? যেমন বড় হাতের এ, বড় হাতের এ আমরা এটার সম্পর্কে আমাদের জানতে হবে যে এই এ আমাদের 2টা লাইনের মধ্যে কভার করেছে। আসলে বড় হাতের অক্ষরগুলো 3টে লাইনের 2টা উপরের লাইনের মধ্যে কভার করা হয়, তাই না? বি, সি, ডি, আমাদের এই 3টে লাইনের মধ্যে বর্ণগুলো উপরের 2 লাইনটাকে কভার করা হয়েছে। এখানে বিষয় হলো যে আছে, আমরা তো এটা সবাই জানি, তাই না? সবাই জানি। এখন সবাই জানি আমার বর্ণ এটা কি মাপের করতে হবে। এটা হচ্ছে আমরা যদি তিনটে লাইন, এটা যদি আমি এইভাবে করি তাহলে কি একটু সুন্দর লাগতেছে?
না। আসলে আমরা এটা কিভাবে লিখব, এটা আমরা কত দূরে যাব, কতটুকু অংশের মধ্যে যাব, তাহলে আমার লেখাটা সঠিক হবে, আমার বর্ণটা সঠিক হবে, সেটাই আমাদের শেখার বিষয়, তাই না? আমরা এই যে তিনটা লাইন ত্রিভুজ, ত্রিভুজের কটা লাইন? তিনটা বাহু সঠিক সংজ্ঞা যদি হয়, ত্রিভুজের তিনটা বাহু আছে, তাই না? তিনটা বাহু সমান করতে হবে, তিনটে বাহু সমান করতে হবে, ত্রিভুজের তিনটে বাহু সমান করতে হবে। আমরা এই তিনটে বাহু সমান যদি করি, এইটা লেখার সমান যতটুকু হবে, এটা যত বড় হবে, এটা যত বড় হবে, তাহলে এই তিনটা বাহুর থেকে একটু কম করতে হবে, তিনটা বাহুর সাথে একটু কম, এর বেশি করা যাবে না, ঠিক আছে? একটু কম করতে, তিনটে বাহুর সাথে একটু কমে নিতে হলে আমাদের বর্ণটা ঠিক হবে। এটা আমার ডিগ্রি থেকে বলছি, ঠিক আছে? তো আমার স্বীকার করছি না, আমি এটা পরিমাপ কতটুকু হবে সেটা না, আমরা বর্ণগুলোর সাথে পরিচয় হবে যে আসলে আমরা এটাকে যখন কতটুকু, এই যে লেখাটা এই কোণা থেকে এই কোণা যখন আমরা লিখতে যাব, বর্ণ লিখতে যাব, যখন কি বড় করে মানে ওয়ার্ড লিখতে যাব, তখন আমাদের লেখাটা সম্পর্কে থাকতে হবে যে এই লেখাটার সাথে এই লেখা, এই বিন্দুর সাথে এই বিন্দু মিল থাকতে হবে, এখান থেকে আমাদের স্পেসটা সমান সমান ভাগে ভাগে থাকতে হবে। যদি আমি এই বর্ণটাকে এইভাবে লিখি, তাহলে তো আমার লেখা সুন্দর হওয়ার কথা না, ঠিক আছে? অনেকে আমরা কি করি, খারাপ একটা অ্যাঙ্গেল নিই আর একটা বাঁকা নিই, অথবা এটা বেশি দিচ্ছি, আবার এই পাশে কম শব্দান্ত করে অনেকে দেখছি, এই পাশে এই লেভেলটা ঠিক রাখতে পারে না, তখন আমাদের বর্ণটা সুন্দর হয়। আমি কি আপনার বুঝতেছেন এইটার ব্যাপারে? কিছু বুঝলেন কি বর্ণটা সম্পর্কে? তাহলে আমাদের এটা কিভাবে লিখবো, ত্রিভুজের একটু কম নিতে হবে, ত্রিভুজের বাইরে দেওয়া যাবে, তিনটা বাহু সমানের বাইরে দেওয়া হবে। আমরা যখন লিখবো এ, তখন আসলে দেখতে হবে আমাদের এটা তিনটে বাহু সমানের একটু ছোট আছে কিনা, ঠিক আছে? বিটা, এখন বি স্পেস, আমাদের এই এর যে স্পেসটা, এই যে এর যে স্পেসটা ঘর, এই ঘরটা আর বি এর ঘরটা একই সমানে, প্রায় একই সমানে নিতে হবে। এখন এখানে দেখা গেছে আমার এটা একটু বড় হয়ে গেছে, আর একটা বিষয় আছে এ এবং বি এ, তখন আপনি সুন্দর লেখা কিভাবে লিখবেন, এর স্পেসটা আর এর স্পেসটা সমান করতে হবে। আমরা ছিটে লিখবো, আমরা এটা ছিটে লিখবো গোল, তাই না? আমরা গোল করে লিখি, আমরা অনেক সময় ছিটে এইভাবে দিই, তাই না? এইভাবে দিই, অনেকে এইভাবে দেয়, তাই না? বিভিন্ন ভাবে আমরা ছিটা আকৃতি হলেই মনে করি যে সি হয়ে গেছে, হ্যাঁ সি হয়েছে, ওর লেখা আমরা লিখতে যাবো যখন, এটা একটা সিটা কি, আমরা যেটা হাতে লেখা লিখি সেটা কি মনোটাইপ, তাই না? যেটা আমরা কি লিখি মনোটাইপ, মনের থেকে যেটা এই সি থেকে আমি এই সিটা, আমি এই গঠন থেকে আমি সিটা এইভাবে লিখতে পারি, তাই না? আরটা সুন্দর গঠন করা যায় এইভাবে লিখে, এর সাথে আমরা কি দেখা গেলে সিটা এইভাবে লিখে নিয়ে এই যে এটা কি লিখলাম, কি এটা কি যারা বর্ণের সাথে সম্পর্ক নাই তারা কিন্তু এটা বুঝতে পারবে কি লিখছে। এটা আসলে যে আমি ডিজাইন করে দিলাম কেয়ারটাকে, আমি যদি এটাকে আরো সুন্দর মডিফাই করি দেখতে আরো সুন্দর লাগে, তাই না? যখন আমাদের ফিস হবে এখানে গঠন আছে, সি এর স্পেসটা আমাকে ঠিক রাখতে হবে, সি এর স্পেসটা আমাকে ঠিক রাখতে হবে। এখানে আমি সি লিখলাম, সিটা হবে আমাদের একদম বৃত্তর মতো না,
সিটা আমরা একটা এই লেভেলে যাব। এ এবং ও এর বি এর স্পেস থেকে একটু কম হবে, একটু কম, সামান্য। এখান থেকে আমরা সিটা লিখলাম, যখন আমরা এটা লিখবো, এটা মনে করি একটা ও লিখলাম, তাই না? এই জায়গাটা আসে সিটে, এই জায়গাটা আসবে এই, ঠিক ও এর লেভেলে আপনাকে সিটে করতে হবে। বুঝতে পারছেন? ওটা হবে, সিটা হবে ও এর লেভেলে। এখন আমি কিছু কিছু বর্ণের সাথে আপনার সাথে পরিচয় দিচ্ছি। এ বি, তাহলে বি পিটা হবে কি আপনাদের পি পি ধরেন, পি পিটা হবে ডি এর যে স্পেসটা আছে, ডি এর স্পেসে যাবে পি। প্রতিটা বর্ণের সাথে আমাদের গ্যাপটা এটা অপরের সাথে সম্পর্ক রাখতে হবে, স্পেসটা। বুঝতে পারছেন? তো আমাদের সি এবং ডি এই যে স্পেস গুলো, এটা এখন আমি যাব। আর কিছু বর্ণ আছে যে সেগুলো আমাদের আসলে একটু সমস্যা হয়, তাই না? তারপরে আরেকটা বর্ণ আছে একটু সমস্যা হয়, যেটা জি। জি আমরা কতটুকু নিব? জি তিনটা বর্ণ আছে, তিনটা বর্ণ আমরা গঠন অনুযায়ী প্রায় সেম, একই সমান করতে হবে, তাহলে আমরা করতে পারবো। এটা আমি লিখলাম সি। সি আবার এখানে যাবে না, এই যে এই লাইনের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ওটা লিখে দিতে পারে, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, হাফ ইঞ্চি, 1 ইঞ্চি, এটা উল্লেখ করে দিতে পারে, ইঞ্চির মধ্যে দেখাবে। এটা এই সি, এই যে সিটা আবার এই লাইন ভেদ করে যাবে না, উপরে যাবে না, 2 এর লাইনে আমাদের ঘর এইখানে থাকবে। বুঝছে কিছু? তাহলে জি, জি এর যে আমার একটা অংশ আছে, এই যে প্যাড, এখানে সি ডি রাউন্ডটা দেখেন, আমি ও এর মধ্যে শিখে দিচ্ছি। আমার এই প্যাট, এই যে সি এর জিটা এইখানে আসবে, আর এই যে আমার যে পেটের ভিতর যে অংশটা, এটা পেটের মধ্যে থাকবে, এখানে এখানে আসে এই এর এই অংশটা শেষ হবে। বোঝা গেছে? এবং ওটা ও, তাহলে আমার ও সি জি একই গঠনের মধ্যে পড়ে যাবে। বুঝতে পারছেন? তারপরে আমরা আসলাম এ বি, এ শব্দের সাথে পরিচয় করলাম, বি এর সাথে পরিচয় করে দিলাম, সি এর সাথে কিভাবে আমি কিভাবে লিখবো, বর্ণটা সঠিক হবে কিনা। হ্যাঁ হ্যাঁ, এখন আসলো কে, তো সব
জানাই আছে, মানে আমরা আসলে স্বাভাবিকভাবে যেটা লিখি, কে সাধারণত আমরা বড় হাতের বর্ণটা আমরা কিভাবে লিখবো, কোথায় বসাবো? যেমন কে, এক কথাতে বর্ণ স্পেসটা প্রায় সেম, স্পেসটা কিছু কিছু বর্ণ আছে স্পেসে একটু কম, আর কিছু কিছু বর্ণ আছে স্পেসে একটু বেশি। যেমন ডব্লিউ, ডব্লিউতে স্পেসটা একটু বেশি থাকবে, তাই না? দুটা বর্ণের সাথে একসঙ্গে সংযুক্ত। এই যে এখানে কে, কেটা আসে লাগবে এই ঠিক মাঝামাঝি এখান থেকে আসবে। এই লেখাটা আসলো এই যে লাইনের এই জায়গাটা, এই এখান থেকে ঠিক একটু এখান থেকে এটা যাবে, এটা কে। আমরা অনেকের সময় কে লিখি এইভাবে আসে এখানে, তাই না, লেখার সময়। আর আমরা যদি সঠিক লেখা লিখতে যাই তখন আমাদের বড় অক্ষর কেটা আসবে একটু দেখে, ঠিক আছে? এবং এই যে স্পেসটা, এই যে সি কে, প্রত্যেকটা স্পেসে ঘরগুলো সমান থাকে, কথা বলতে ঘরগুলোর জন্য সমান কে। এল, এল যখন লিখবেন, এলটা আসলে এটা কত দূরে, এত দূরে যাবে, এর স্পেসটা একটু ছোট আসবে। আমাদের এই যে কে বা ও বা অন্যান্য বর্ণের সাথে কে স্পেসটা একটু কমে যাবে। এই কে, এই কে থেকে কে যত বড় চ্যাপ্টার, এটা যদি আমি অত বড় চ্যাপ্টার করি তাহলে বিমানা হয়ে যাবে। এম এর স্পেসটা, এই বর্ণটা যখন এখানে আসবে, এখান থেকে আসে, এখান থেকে এইটা ঠিক মাঝামাঝিতে আসবে, এখান থেকে যে স্পেসটা এখানে সমান থাকতে হবে, এই স্পেসটা সমান থাকতে হবে। এমটা, এম এন, এনে এম থেকে এনে স্পেসটা একটু কমে যাবে। আসলে এখানে আমরা আগে লেখা বর্ণটাকে সুন্দর করতে হবে, বর্ণটাকে সুন্দর করে ওইটাকে আমরা টাইপিং যখন করতে যাব তখন আমাদের লেখাটাকে মোটা হবে, ডাবল লিঙ্ক করতে হবে, তাই না? ডাবল লিঙ্ক করতে গেলে আমাদের সুন্দর লেখাটা এমনি দীর্ঘ হবে। আমাকে আগে বর্ণটা হাতে লিখতে হবে, আগে সুন্দরভাবে সুন্দর হাতে লেখা। তো এই সুন্দর হাতে লেখাটা আমার বর্ণগুলো আগে আমাকে ভালো করে লিখতে হবে, শিখতে হবে। যখন আমি টাইপিং এ যাব তখন এমনি চলে আসবে, ওটা অত নিয়ে ভাবতে হবে, খালি একটু দেখতে হবে কোন বর্ণটা কতটুকু কোনটা। আমাদের সবচেয়ে কঠিন বর্ণ হচ্ছে বাংলা। ইংরেজি থেকে বাংলা লেখাটা অনেক কঠিন, এক একটা অক্ষর এক একটা বর্ণ এক এক ধরনের। আর ইংরেজিতে একদম সব লেভেল প্রায় সেম, কয়েকটা বর্ণ একটু পেঁচানো গ্রাম, ঠিক আছে? তো আমাদের ইংরেজি লেখার বেলায় একটু ভালো করে দেখলেই হবে, আর বাংলাটা লিখলেও হবে। মানে বাংলাটা আপনার বেশি করে দিবেন, বাংলা লেখাটা ইংরেজি হয়তো পরীক্ষা নাও থাকতে পারে, অথবা বাংলা থাকতে পারে, অথবা ইংরেজি থাকবে। তবে ইংরেজিতে কম আসার সম্ভাবনা বেশি, কিন্তু বাংলাটা 100% আসবে। তবে এমনি দিতে পারে 5টি বাংলা 5টি ইংরেজি বর্ণ লিখুন, যে কোনো একটি বর্ণ, যে কোনো 5টি বর্ণ লিখুন, এরকম হতে পারে। তো বর্ণের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকতে হবে, তাহলে আমাদের কোনোটা বিষয় অবহেলিত না, প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? ক্লাসগুলো ভালো করে করবেন, একটু বাসায় করবেন, পরপরে আমাকে দেখাতে পারেন, বিভিন্ন আপনি ঘরে বসে থেকেও দেখানো যায়। যেমন আমার অনেকে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে লিখে পাঠাচ্ছে, দেখছি অনেকে ছবি এঁকে পাঠাচ্ছে, দেখতেছি। যারা এটার বিষয়ে গুরুত্ব দিচ্ছে না তারা অত মনে করছে যে আমার সম্পর্ক রাখেনি। এ পর্যন্ত যে অনেকে আছে যে
ক্লাস করছে কিন্তু কোনো কাজেই দেখাচ্ছে না। ক্লাস করছে কোনো কাজেই দেখাচ্ছে, ঘুম দিচ্ছে, ঘুম যাচ্ছে আপনার। হ্যাঁ হ্যাঁ, ডাব্লু। আমরা ভি এর স্পেসটা যেমন আছে, ভি এই এল এর যে স্পেসটা আছে, প্রথম এল এর যে আমরা স্পেসটা আছে সে ভি এর স্পেস, বুঝতে পারছেন? এল 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 এর ভরটা কত? আমরা ভিটা যদি এরকম চ্যাপ্টার পেতে ভালো লাগবে, এই যে এল বা এ স্পেসটা হবে ভি, এটাকে আমরা ডাবল ইন করে নিচ্ছি। আমি বললাম এই ভি থেকে একটু চাপে নিতে হবে, এর স্পেসটা একটু কম বেশি সমান হবে না। আমরা যখন ভিটা লিখে দেবো তখন আমরা এটা উপরে এই অংশটা এইভাবে আসবে, মনে হবে যে এটা একটা ভি। হ্যাঁ, আমি এটা যখন কেটে দেবো এই পাশে আসবো, এটা একটা ভি, কিন্তু ভি এর আপনার এই অংশটা একটু ডান পাশে যে অংশটা একটু বাড়ানো থাকবে, বুঝাতে পারছি? তো কি যেন কথা বলছিলাম, আমাদের সাথে এই যে বর্ণগুলোর সাথে সম্পর্ক থাকতে হবে। তো আমি এখন প্রত্যেকটা বর্ণ 24টা বর্ণনা আমি কিছু বর্ণ লিখছি, আপনারা একটু প্র্যাকটিস করেন, এখন আমাকে দেখাবেন। ও যেটা বললাম যে আপনার যদি জানার ইচ্ছা থাকে, শেখার ইচ্ছা থাকে, আমার সাথে যোগাযোগ করলে কোনো ত্রিপুরতা নেই, আমি শেখাবো, আমি খুশি করে শেখাবো। যে আপনারা ভালো শিখতে যাচ্ছেন, আমি শেখাবো। আমার সাথে যে কোনো মাধ্যমে হোক, ফোন করে হোক, যেভাবেই হোক, আপনি শিখতে চান, জানতে চান, তাহলে আমি শেখাবো, জানাবো। যেটা আপনারা জানেন না সেটা জানাবো, আমি যতটুকু পারি, আমি যতটুকু জানি, তাই না? তো এই কারণে আমি আজকে দেখি কার হাতে লেখা কত সুন্দর, আমাকে কার হাতে লেখা কত সুন্দর আমি দেখতে চাচ্ছি। তো আপনারা লিখেন আমার সাথে সাথে।
স্যার আপনার পিঠের জন্য দেখা যাচ্ছে হুম সাইডে লেখা আমি দেখে দিব কলম কিভাবে ঘুরে আসছে ওটা দেখে মনে করে আর হয় না ইংরেজি লিখলে আমার লেখাটা বাঁকা উচিত যেমন করে লেখা আপনি লিখতে পারবেন আমার লেখা একটা কৌশল থাকে কৌশল অনুযায়ী লিখতে হয় মানে আমি জায়গাগুলো সাইড দিয়ে লিখতেছি ওইদিকে বাঁকা হয়ে যাবে টেকনিকটা বাঁকা হয়েছে ঠিক বাঁকা হয়ে গেছে বাঁকা হয়েছে দেখা যাচ্ছে এটা মিশে আবার এই যে বললাম সাইড দিয়ে লিখলে আমার সমস্যা হবে এখন সোজা গেছে এখন ঠিক আছে আজকে এই 12টা লেখা লিখে দেখান 20 মিনিট সময় বুঝছেন? আজকে আপনি লেখার অভ্যাস করতে হবে যেহেতু আপনার এই দলগুলো বৃদ্ধির একটা ভালো হচ্ছে কিন্তু আসলে আপনার বড় হয়ে যাবে আপনাকে এক গাড়ি করে হবে আপনি আমরা চলে গেছি আর স্মল লেটার মধ্যে স্মল লেটার হচ্ছে এ আমরা দুটো লাইনের মধ্যে চলে গেছি স্মল লেটার হচ্ছে দুটো লাইনের মধ্যে আর এই এটাকে আমরা লেখা হাতের বর্ণ চাপা হাতের বর্ণ দুইটা ইংরেজিতে দুইটা আছে লেখা হাতের বর্ণ আর ছাপা হাতের বর্ণ আর বাংলায় কি আছে একটাই আছে সব আমাদের লেখাটা ওখানে আমাদের আমরা জানতাম না আগে যে আমরা হাতের লেখাটা আমরা আসলে বড় টাইপে লিখি আমরা হাতের লেখাটা বড় টাইপে লিখি আমরা বিদ্যাসাগর টাইপে লিখি না কেউ লিখি বিদ্যাসাগর টাইপে যখন আমরা লিখতে যখন তখন আমাদের ছাপা হাতের অক্ষর মতো হ্যাঁ সাইনবোর্ডে ছাপা হাতের বই পেশে লেখা ওটা হয়ে যায় আসলে আমরা কখনো বিদ্যাসাগর টাইপে লিখি না যারা লিখি সকলে লিখি ব্যানার লিখি সাইনবোর্ড লিখি ওয়ালে সুন্দর লিখি কম্পিউটারে লিখি তাই না এটা আমরা বিদ্যাসাগর টাইপে আমরা সচরাচর লিখি না যেটা আমরা ইংরেজি বলা হয় লেখা হাতের অক্ষর আর বাংলায় সেটা আমরা এই এটা দেখো বড় টাইপের তাই আমরা এখানে এটা আছে বড় হাতের অক্ষর আবার ইংরেজিতে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর ক্যাপিটাল লেটার স্মল লেটার এই স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার মিলিয়ে হচ্ছে লেখা হাতের অক্ষর তাই না আমরা খাতায় যখন লিখি সেটা হবে লেখা
আমরা এখানে এটাকে দুই ভাগে এ এ এ একটা, আবার এটা আছে এটা হচ্ছে আমি যখন কোনো কম্পিউটার করতে যাব বা ছাপা দিতে যাব বা সাইনবোর্ড করতে যাব, যদি ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর মিশ্রণ লেখা হয়, তখন আমরা এটাই লিখি। এটা আমরা এটা লিখবো, তাই না? এখন যদি আমরা লিখতে যাই খাতায়, তখন আমাদের এটা হবে এই রেখা হাতের অক্ষর। এখানে এখানে তিনটা এ, আকৃতি তিনটে ভাগ আছে, তাই না? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সুন্দর হাত লেখা। আমাদের উদ্দেশ্য হচ্ছে সুন্দর হাতে লেখা। এই সুন্দর হাতে লেখা বলতে আমরা এইটাকে গঠন অনুযায়ী করতে পারবো, আর এই লেখাটা গঠন অনুযায়ী করবো, আর এটাও গঠন লেখা অনুযায়ী করবো। আমার এটা আমি আসলে লেখা হাতের অক্ষর, আমরা যখন এটাকে এইভাবে অনেকে আবার এটা এইভাবে দেখি না, খুব দ্রুত, তো খুব দ্রুত লেখা এইভাবে যদি দেখি তাহলে লেখাটা সুন্দর হচ্ছে না। আমরা দ্রুত লেখার জন্য এটা গঠন অনুযায়ী যদি আমরা এইভাবে করি, এই যে এই স্প্রেটা ওয়েলের মতো করে এই লেখাটা যদি আমরা এইখানে দেব, তখন লেখাটা আমাদের সুন্দর হবে। যারা সুন্দর হাতে লিখেন, ইংরেজিতে সুন্দর লেখেন, সবাই লিখেন না, অনেকে আবার সুন্দর লেখা লিখেন, তাদের অক্ষরগুলো আসলে গঠনে মাধুর্য ছন্দ আছে, যার কারণে এই মূল লেখাটাকে ধরে রাখে, ঠিক রেখে ওরা সুন্দর করতে পারে। ঠিক আছে? তো আমরা এই যে যেমন এটা এখানে দিলাম, আবার এখানে লেখা হাতে অনেক সময় আর্টটা দেখি, আর্টটাও বড়, আমরা এটা যখন কোনো লেখা যায় আর্টটা লেখা হাতের অক্ষর আমরা এটা ব্যবহার করি। এখন বর্তমানে কিন্তু আসলে ভাঙা হাতে লেখা অনেকেই, বর্তমান যারা লেখাপড়ার যে কাজটা চলে আসছে সেটা আছে এখন। আমরা আগে এক টানে লিখতাম লেখা, টানা লেখা। ইংরেজিতে দেখুন কতগুলো ভাগ আছে, টানা লেখা আর ভাঙা লেখা। ভাঙা লেখা যখন আমরা লিখি তখন আমাদের এই ছাপা হাতের এই বর্ণগুলো কিছু অংশে পড়ে যায়। যেমন টানা লেখাটা, এই যে আমরা টানা লেখা দেখি, এটা টানা লেখার মধ্যে আমাদের পড়ে এসটা। যখন ভাঙা লেখাটা পড়বো তখন আমরা এইগুলো দেখি ভাঙা, মানে ভাঙা আছে, কোনো সাথে কোনো অক্ষর সম্পর্ক লাইন লাগানো থাকে না। ঠিক আছে? তো আমরা এখানে কোনটা শিখবো, কিন্তু কোনো শেখার কিছু নেই, বোঝানোর কিছু আছে। এই যে আমি বুঝালাম কথাগুলো আমি বর্ণগুলোর সাথে আপনার পরিচয় করে দিচ্ছি, বুঝাই দিচ্ছি, তো এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনার লেখাটা এখানে আমাদের লেখা লেটারিং ক্লাসরুম থেকে লেখাটাকে সুন্দর করার জন্য, সঠিক লেখার জন্য, সঠিক বর্ণটা লেখার জন্য, সঠিক বর্ণ আমাদের যে ব্যাকরণ অনুযায়ী, গঠন অনুযায়ী লেখাগুলো, সেটা আমরা শেখার জন্য আমরা আজকে ক্লাস নিচ্ছি, লিটারিং নিচ্ছি। লিখতে তো পারি তো সবাই, তাই না? অক্ষর তো সবাই চিনি, লিখতে তো পারি, কিন্তু সুন্দর করে লিখতে হবে। সেটা সঠিক লেখার বর্ণগুলোর জন্য আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো, যখন আয়ত্ত করতে পারবো, তখন আমাদের লেখাগুলো সুন্দর হবে। এবং কম্পোজিশন সম্পর্কে জানতে হবে। কম্পোজিশন, লেখার একটার সাথে আর একটার সাথে দূরত্ব কতটুকু, একটা বর্ণের সাথে আর একটা বর্ণের দূরত্ব কতটুকু, সেটা সম্পর্কে আমি ধারণা দিচ্ছি। এটা বুঝতে পারছেন যে আমি কেন ক্যাপিটাল লেটারে আসতে চাচ্ছিলাম না। আসলে ক্যাপিটাল লেটার অনেকগুলো দিক আছে। একটা বর্ণের মধ্যে তিনটে বর্ণ আছে, দুইটা বর্ণ আছে। হাতে লেখা সুন্দর হাতে, মানে ক্যাপিটাল স্মল লেটার মধ্যে অনেক ভাগ আছে। একটা হচ্ছে লেখা হাতে এ, আর একটা আছে ছাপা হাতে। এই যে এগুলো শিখে দেখলে অনেক সময় লাগে, অন্যটা আসলে অল্প সময়ের মধ্যে
না আমাদের লেখা হাতের অক্ষর চলবে না, লেখা হাতের অক্ষর চলবে না, সেটা ছাপা হাতের অক্ষরের সাথে সম্পর্ক থাকতে হবে। ছাপা হাতের অক্ষর আমার লেখাগুলো হবে, আমাদের পরীক্ষা যেটা হবে ইংরেজি সেটা ছাপা হাতের লেখা হাতের। ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার আপনি যদি আমরা স্মল লেটারও পাশাপাশি থাকতে পারবো। স্মল স্মল লেটার এই যে এ সম্পর্কে আমার থাকতে হবে, বিটা আমার ঠিক আছে, বিটা আমাদের ঠিক আছে, সব বর্ণনা কিছু কিছু বর্ণ আছে একটু চেঞ্জ করতে হচ্ছে, তাই না? সি বি, এখানে বিটা আসলো আমাদের এখানে, তাই না? এই যে বি আমাদের এখানে সমস্যা হলো যে আমরা যখন ছোট হাতের ক্যাপিটালে লেখার মধ্যে চলে আসবো, সেখানে হাতে ছাপা হাতের অক্ষর এবং লেখা হাতের অক্ষরের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে, তাই না? আর আমি যখন এই লেখা হাতের অক্ষর যখন আমি যাবো বিটে, তখন আমরা এই যে এই লাইনটার সাথে এটা সুন্দর একটা অক্ষর থাকবে, তাই না? যখন আমি লেখা হাতের অক্ষর যাবো তখন আমি এটা এইভাবে যাবো, মানে এই গঠন ধরে আমার এই কোণাটা আসছে লেখাটা কি। অনেকে আবার মনে করেন বিটা এইভাবে দিতে পারে, এটা লেখা হাতের অক্ষর যার যেটা অভ্যাস হয়ে গেছে, তাই না? আসলে এটা চেঞ্জ করে আমাদের বিটা হবে, বি হবে ছাপা হাতের অক্ষর। সি, সিটা আমাদের বড় হাতের অক্ষর ওই আগের মতোই থাকতে হবে। এখন সিটা অনেকে এইভাবে লেখে, কেউ বাঁকা লেখে, কেউ খাড়া লেখে, এক একটা এক এক ধরনের, তাই না? সিটা মূল অংশ হলো আমাদের সিটা ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর সেম, কিন্তু এখানে ছোট হাতের মাঝখানে বর্ণের মধ্যে চলে যাবে। যদি আমি ছাপা হাতে অক্ষর আসতে যাই তখন আমাকে এই সি মতো, কিন্তু লেখা হাতে অক্ষর যখন আমাদের এক একজন একইভাবে এক একটা লিখতে পারে। যে সি এ বি সি, বি এটা আকৃতি এক ধরনের, এটা আকৃতি এক ধরনের। বি এর বড় হাতে অক্ষর এক ধরনের আর ছোট হাতে আরেক ধরনের, তাই না? এই লেখাগুলোর সাথে আবার লেখা হাতের অক্ষর আলাদা, ছাপা হাতের অক্ষর আর লেখা হাতের অক্ষর অনেক পার্থক্য আছে। এই জন্য এইগুলো ক্লাস করতে গেলে খুব মনোযোগী করতে হবে। যদি শিখতে চাই তাহলে আমার অনেক ক্লাসের প্রয়োজন হয়। এত অল্প সময়ের মধ্যে আলোচনা করে দেখে বোঝানো একটা ক্লাসে আমি কি কয়েকটা অক্ষর শিখলাম আমার 2 ঘন্টা চলে যাচ্ছে। তাহলে এই যে বাকি অক্ষরগুলো আরো তো জটিল কিছু অক্ষর আছে, তাই না? সব অক্ষরের সাথে পরিচয় করতে গেলে অনেক সময় ব্যাপার। দেখি আমরা ক্লাস করবো, বাড়াতে পারি আমরা ক্লাস। তো আমাদের ইচ্ছা আছে, আমরা যারা ম্যাডাম আছে, আমি আছি, অনলাইনভাবে খুব আমার চাচ্ছি যে আপনারা শিখেন, কিন্তু আপনাদের কোনো সাড়া পাই না। এখানে আমরা একটু তাদের সাথে আলোচনাও করেছি যে আমরা যদি স্টুডেন্টের কাছ থেকে কিছু নাই পাই তো আমাদেরও তো মনের ব্যাপার আছে, খোরা গেছে না। এই যে আমি আলোচনা করলাম আপনারা সেটা কতটুকু গুরুত্ব দিচ্ছেন, এটা গুরুত্ব সহকারে কতটুকু নিচ্ছেন, এটার খোরাকটা আমাদেরকে। এই যে আপনি কাজ করে দেখলেন, আপনারা যারা আছেন এখানে যারা কাজ করে দেখেন, যখন কাজটা আমরা দেখতে পাই সেখানে আপনার ভুল ধরে দিতে পারি, ওটা আমাদের মনে খোরাক যে আমরা কি আপনাদের কাছ থেকে চাচ্ছি যে আপনারা আমাদেরকে নেন, আমাদের কাছ থেকে নেন আপনারা, কিন্তু আপনারা নিচ্ছেন না। মানে কি চাচ্ছেন আমরা তো বুঝতেছি না। আপনারা কি যে কৃষির জন্য এই চারুকলা ভর্তিছেন, কি নিতে চাচ্ছেন, সেটা নিয়ে কি করবেন, কি ভবিষ্যৎ হবে সেটা আমরা বুঝতেছি না। আমাদের কথা যে ভবিষ্যৎ বলতে আপনারা ভালো কাজ শিখেন, ভালো করতে পারবেন, ভালো শিখবেন, উন্নতি করতে পারবেন। যে উদ্দেশ্যে নেওয়ার আপনাদের কথা ছিল, দেখা গেল ওটা উদ্দেশ্য আপনাদের কোনো দরকারই হলো না, আপনার অন্য পর্যায়ে চলে দিতেন, ওর থেকে ভালো জায়গায় চলে গেছেন, ঠিক আছে? ওর থেকে হয়তো ভালো জায়গায় চলে গেছেন। কি কথাটা বুঝাতে পারছি আপনারা? যে উদ্দেশ্যে আপনারা নিতে আসছেন বা এটা ভর্তি হয়েছেন, আমি চারুকলা ভর্তি হয়েছি ইউনিভার্সিটিতে পড়াশোনার উদ্দেশ্য, আমার উদ্দেশ্য কি ছিল? আমি একজন ভালো আর্টিস্ট হব। আমি আর্টিস্ট হয়ে কি ঘরে বসে আছি না? আমাদের সংসার চালাতে হবে, সংসার চালাতে হয় না, খরচ আছে না? তো খরচটা আমি কোথা থেকে ইনকাম করছি? আমি কোনো চাকরি করি না, আমি চাকরি কোনোদিন অ্যাপ্লাই করি না, আমার চিন্তা শক্তিই নেই যে আমি চাকরি
আমি একটা চাকরি বার্নিং এর মধ্যে রাখবো, আমার লাইফটা আমি বার্নিং এর মধ্যে রাখতে চাচ্ছিলাম না, আমি রাখিও নেই। তাই বলে কি আমি কি খারাপ অবস্থা ছিলাম? না, এখনো ভালো আছি। মাসে ইনকাম আমার যেটা ছিল আলহামদুলিল্লাহ 2টা চাকরির সমান আমার একটা মাসে এই করোনা আগে মাসে আমার 70 থেকে 80-90 হাজার টাকা ইনকাম হতো। কি করে সম্ভব? তার মানে কি আমি ভালো শিখেছি, আমি ভালো কর্মটাকে খুব কাজে লাগাইছি, কর্মটাকে খুব গুরুত্ব দিয়েছিলাম, যার কারণে আমার কোনো চাকরি করতে হবে, আমার ইনকাম করতে হবে। চাকরি মানে কি আমাকে ভালো করে খেতে হবে, ভালো চলাফেরা করতে হবে, সমাজে সবার সাথে মিশতে হবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে হবে। এটার জন্য কি অর্থ অবশ্যই প্রয়োজন আছে। আমি আরেকজনের কাছে সম্মান পেতে গেলে আমার অর্থ প্রয়োজন আছে, আছে না? আমি আমার যদি আমার অর্থ না থাকে, পকেটে টাকা না থাকে, আজকে আপনারা হঠাৎ রাস্তার ঘাটে আমাকে দেখা বলেন, স্যার কেমন আছেন, সোশ্যাল হিসেবে, সামাজিক অবস্থা হিসেবে আমাদের কি করতে হবে? যে আমাকে আপনাকে আপ্যায়ন করতে হবে। ঠিক আছে, বাসায় গিয়ে করা সম্ভব? আমাকে হোটেল আপনি করবেন, না হয় আমি করব। 2 মিনিট বা 10 মিনিট আমার একটা সোশ্যাল সম্পর্ক রাখার জন্য অন্তত আমাদেরকে বলতে হবে, চলেন এক কাপ চা খেতে খেতে গল্প করি। এটা আমাদের প্রাথমিক আমাদের সম্পর্ক ধরে রাখার একটা কৌশল, তাই না? এটা করতেই হয়। আমাদের সামাজিক, যদি আমি অসামাজিক হয়ে যাই, মানবতা যদি না থাকে, তাহলে আমি এটা এড়িয়ে যাব। কেন? আমার পকেটে 2 টাকা আসে, খরচ করবো, পরবর্তী আমি কি করবো? এটা কিন্তু আসলে এড়িয়ে যাওয়া মানে কি, আমার কিছু লোভনীয় লোভ আছে, কিছু মানুষের লোভ আছে, এটা একটু সংখ্যা কম, কিন্তু লোভ নাই, কিন্তু সামাজিকতা রক্ষা করতে হবে এই লোকের সংখ্যা বেশি আছে। আমি যতগুলো লোকের সাথে এটাই আমাদের এখানে কি আমার স্টুডেন্ট সব? ও আচ্ছা, আপনারা সরাসরি করতেছেন, ভালোই। অনলাইনে কম দিন, আপনার অনলাইনেও আছেন আপনারা? হ্যাঁ, ও আচ্ছা। আপনার সাথে কথা হয়েছে, আমি চেয়ারম্যান। আর একটু কথা বল। হ্যাঁ, জি, স্ট্যান্ড কি অবস্থা হয়েছে? একটা দিয়ে এটা দিয়ে ইউটিউবের চ্যানেলে একটা আছে। ক্লাসে কোনটা মিস গেছে আপনাদের শুরু হওয়া থেকে? কোনটা মিস গেছে শুরু হওয়া থেকে? স্যার প্রথম 3টা ক্লাস রেকর্ড করে দিই, মানে রেকর্ডে না মিস সেটা তো অন্য জিনিস, ক্লাস তো হয়েছে। ক্লাস হয়েছে আমার যে শুরু থেকে পুরো সবগুলো ক্লাসই হয়েছে, কোনোটাই মিস হয়। আর বাকি ক্লাসও তো ইউটিউবে আছে। ইউটিউবে আছে, আপনারা কি পরবর্তী ইউটিউবে দেখেন? কে দেখেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইউটিউবে দেখলে একটা ক্লাস যখন 2বার 3বার দেখবো, যেটা অনলাইনে যে সুবিধা, এটা কিন্তু অনলাইনে একটা বিশাল বড় সুবিধা। আমরা তো অনেক সময় বাসায় কি স্যার কি যে পড়ালো, দেখি তো নোট করা লেখা টেখা কত কি, তাই না? আমাদের সেটাই প্রয়োজন নেই, একদম রুহ কপকাচ্ছে, আবার বারবার একটু বুঝতেছি না, আবার দেখি, পজ করে দেখি, টেনে দেখি, ঠিক আছে? যে জিনিসটা বুঝবো না, আপনারা ইউটিউবটাকে অবশ্যই ফলো করবেন, কারণ আমাদের এই ইউটিউব বিষয়গুলো যে আমাদের জানতে হবে, শিখতে হবে, তাই না? এটা বিষয়ে আলোচনা করছিলাম। আসলে ক্লাসে একটা ক্লাস করলেও খারাপ লাগে, সময় কিছু বোঝানোর ব্যাপারটা আছে। যেহেতু আমি যতটুকু বুঝি, আমি উপকৃত হয়েছি যে এই সাবজেক্টটা পড়ে, আপনারাও কোনো না কোনো বিষয়ে, কোনো কারণে আপনারা এই সাবজেক্টটা নিশ্চয়ই উপকৃত পাওয়ার জন্য এই সাবজেক্টটা ভর্তি হয়েছে, তাই না? তো আপনারা যাতে উপকার হন সেই চেষ্টা করে যান, তাহলে আপনারা উপকৃত হবে। যে আপনারা আসছেন, ভর্তি হচ্ছেন, বা আপনারা তো এমনি করতে হবে, অবশ্যই কিছু অর্থ ব্যয় করতে হচ্ছে, তাই না? যাতে আপনাদের এটা সাকসেসফুল হয়। এবং এই অল্প, আমরা যেখানে 5 বছর পড়াশোনা করে, সেসব 3 বছর পড়াশোনা, 5 আর 3 কিন্তু 8 বছর পড়াশোনা। তো ইউনিভার্সিটিতে 5 বছর এই লাইফটা কাটিয়ে দিয়ে আজকে এই পর্যায়ে আসছি। আর আপনারা 1 বছর কেটে দিবেন মাত্র, তার মানে 8 বছরে আমাদের অভিজ্ঞতা আপনাদেরকে 1 বছরে নিতে হবে। তাহলে 8 বছরের টার্ম যে ফর্মটা দিয়েছি, সেই ফর্মটা আমরা 1 বছরে নিতে হবে। তাহলে কতটুকু নিতে হবে? তাহলে আপনার নিজেরাই দিতে হবে, তাই না? তো আমরা চাই আপনারা শিখেন, উপকৃত হন,
আপনারা মনটাকে ভালো করেন। সেই জন্য বলছি প্রতিটা ক্লাস এই যে স্যার বললেন ইউটিউবে আপনি একবার আমি যে আলোচনাটা করেছি আমাদের হয়তো দুই তিনটে না স্যার, দুই তিনটে ক্লাস আমরা হয়তো ইউটিউবে দিতে পারিনি প্রথম ক্লাসগুলো, পরবর্তী ক্লাসগুলো তো ইউটিউবে আছে। আপনি বারবার আমার কথাগুলো ফলো করেন। এই যে আমি বারবার লেখাইছি এই লেখাটাও আপনি বাসায় গিয়ে বারবার দেখতে পাবেন। আজকে খেলে খেলতো না, আপনি যতবার খুশি ততবারই দেখতে পাবেন। একটা সুন্দর একটা মানে আধুনিক আমরা যে মডার্ন যুগে আসে আমরা এত সুন্দর জিনিস পেয়েছি যে এটা ইচ্ছে করে আমি বারবার ক্লাস আমরা যখন ক্লাস করছি স্যার একদিন ক্লাস করতে স্যারের কাছে মেনে করছি স্যার আমরা এটা বুঝি না এখন আসলে সেটা আমার কাছে করতে হবে, সেটা আপনি ইউটিউবে দেখে গেলে পেয়ে যাবেন। ঠিক আছে।